আজকে আমরা এক শ্রেণীর মানুষ মসজিদের কোনায় কোনায় তসবিহ নিয়ে বসে পড়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য। এক শ্রেণীর মানুষ খানকায় বসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আর এক শ্রেণীর যুবক ইসলাম প্রিয় যারা কোরআনের ময়দানে কোরআনের প্রচার করে একজন আলেমের ফাঁসির রায়ে ১৫০ যুবক প্রাণ দিয়েছে। এই দলটার উপরে বেঁচে বেঁচে নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালু করেছে। যারা টুপি আর দাড়ি মাথায় নিয়ে আমার দেশের একজন বিখ্যাত আলেম, যিনি হচ্ছেন যুবকদের রোল মডেল, ডক্টর মিজানুর রহমান আজহারী। আজকে অবাক লাগে, তিনার ছবি বানায়া কিছু মাজার পূজারী আর ভণ্ড তার ছবির মধ্যে জুতা মারতেছে। তাকে কোরআনের ময়দানে নিষিদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু যখন এদেশে রাজনীতির আবির্ভাব হয়, আমার নবীর বিপক্ষে যখন গালি দেয়, এই সমস্ত মাজার পূজারী আর ভণ্ড কোনদিনের একবারের জন্য তাদের বিপক্ষে দাঁড়ায় না। আজকে ইসলামের সবচাইতে বড় ক্ষতি করছে কারা? ইসলামের বড় ক্ষতি করছে নামধারী দাড়ি আর টুপিওয়ালা এক শ্রেণীর মুসলমান নামধারীর মুনাফিকের বাচ্চা। আজকে অনেকেই নামাজ পড়ে দোয়া করে, নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে যদি শিরক থাকে নামাজ পড়ে লাভ হবে? কথা বলে কোনো লাভ হবে। আমি সারা জীবন দোয়া করে গেলাম, আমার বাড়ির পাশে লাগছে আগুন, আমি বলতেছি আল্লাহ আগুন নিভায় দাও, আল্লাহ আগুন নিভায় দাও। আগুন কি নিভবে? আল্লাহ বলছে বেকুব, তোরে হাত দিয়েছি, পা দিয়েছি, সেখানে হেঁটে হেঁটে যা, পানি ভরে হাত দিয়ে পানি মার, আগুন নিভে যাবে। আজকে আমরা এক শ্রেণীর মানুষ মসজিদের কোনায় কোনায় তসবিহ নিয়ে বসে পড়েছি ইসলাম প্রতিষ্ঠার জন্য। এক শ্রেণীর মানুষ খানকায় বসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আর এক শ্রেণীর যুবক ইসলাম প্রিয় যারা কোরআনের ময়দানে কোরআনের প্রচার করে একজন আলেমের ফাঁসির রায়ে ১৫০ যুবক প্রাণ দিয়েছে। এই দলটার উপরে বেঁচে বেঁচে নির্যাতনার জুলুমের স্টিম রোলার চালু করেছে। এখানে কোনো বাধা নাই, কেউই কিছু বলছে না। আমার দেশের অবস্থা হয়েছে, এক হুজুর মার খা, আর এক হুজুর মসজিদে মুস্তা দেয় আর বলে মার খাক মার খাক। আছে না নাই? কথা বলেন। এরকম হলে তো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমার জীবনের বাস্তব একটি কথা, আমি সর্বপ্রথম ঢাকার রূপগঞ্জে গিয়েছি জুমার নামাজের ইন্টারভিউ দিতে। এটা বলে আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো সেখানে যাওয়ার পরে আলোচনা করলাম। আলোচনার মধ্যে আমি বলেছি বিশ্ব নবী বলেছি। নামাজের পরে ভাবলাম বোধহয় চাকরিটা আমার হয়েই যাবে। নামাজের পরে তারা মিটিং বসলো, বসে বলছে হুজুর সব ঠিক আছে, কিন্তু আপনি বিশ্ব নবী বলেছেন। বিশ্ব নবী বললে আমরা আপনাকে চাকরি দেব না, বলতে হবে দু জাহানের নবী। আমরা হলাম সুন্নি, আর সুন্নিরা কখনো বিশ্ব নবী বলতে পারে? চাকরি হলো না। চলে গেলাম আরেক জায়গায়। সেখানে যাওয়ার পরে নামাজের পরে আমাকে বলছে হুজুর মিলাদ কিয়াম করতে হবে। মিলাদ কিয়াম করলাম না। বলছে আমাদের এখানে সব মাজার পূজারী, সব পীর সাহেবের মুরিদ, মিলাদ কিয়াম না করলে চাকরি হবে না। চলে গেলাম আরেক জায়গায়। ওটা যে আহলে হাদিস তাও জানি না। সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে আমি চুপ করে আমিন পড়ার সময় দিলাম, কিন্তু দেখা মসজিদ গুম গুম করে বাজতেছে, এমন জোরে আমিন বলতেছে যারা নতুন যাবে তারা ভয় পেয়ে যাবে। এমন তো অবস্থায় নামাজের পর হুজুর বলতেছে হুজুর আপনি আমিন বললেন না, আপনার তো চাকরি হবে না। এটা আহলে হাদিস মসজিদ। চলে গেলাম আরেক মসজিদে। সেখানে যাওয়ার পরে চিন্তা করলাম এখানে বাকি হয়, অনেক কড়া মসজিদ হারাইলাম, এখানে আর ভুল করতে রাজি নাই।
কিন্তু ওটা ছিল হানাফি মসজিদ, তাও জানি না। নামাজের পরে আমিন জোরে বললাম, নামাজের মধ্যে দু একজন নিয়ত ছেড়ে চলে গেল আর বলল হুজুর হবে না, আপনি আহলে হাদিস। আজকে লক্ষ্য করো, একজন সুন্নি, একজন পীর সাহেবের গ্রুপ, একজন মাজার পূজারী, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন আহলে হাদিস, একজন হানাফি, একজন শাফি, একজন মালিকি, একজন হাম্বলি, একজন ইমাম আবু হানিফার উত্তরসূরি, সকলেই সকলের মত নিয়ে বসে আছে। আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন, এই কোরআন প্রতিষ্ঠা করতে হবে, সমাজে দ্বীন কায়েম করতে হবে। আমার নবী মদিনা শরীফ 10টা বছর কোরআন দিয়ে মদিনা পরিচালনা করেছেন। আজকে আমরা সকলেই সকলের দল নিয়ে চিন্তায় টেনশনে পড়ে আছি। কোরআন এবং হাদিস প্রতিষ্ঠার জন্য একজন মানুষ আমরা নয়, ঠিক না ভাই? ঠিক। আজকে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক আলেম ওলামাও কথা বলে না, বলে এখন সময় খারাপ, স্যাক্রিফাইস করে কথা বলতে হবে। কোরআনের সাথে স্যাক্রিফাইস আছে? কথা বলেন না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সকলেই কি মুমিন? যারা মুমিন তারাই আসতে পারে কোরআনের ময়দানে, ঠিক না ভাই? ঠিক। আমরা যদি মুমিন হই তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা যাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, আর যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেয়। এখন লক্ষ্য করুন, কোরআনের ময়দানে এসেছেন কোরআন শোনার জন্য। আমাদের ঈমান যদি বৃদ্ধি পায় তাহলে বোঝা যাবে আমরা ঈমানদার। আর যদি কোরআন শোনার পরে মনের মধ্যে শয়তানি আসে, যদি মনে হয় হুজুর মনে অমুক দলের লোক, অমুক দলের লোক, তাহলে বোঝা যাবে আপনার মনের মধ্যে ঈমান নাই, আপনার মনের মধ্যে শয়তানি আবু জেহেল মার্কা মুসলমান। এখন আমরা কোন মুসলমান হব? মুমিন ঈমানদার মুসলমান না আবু জেহেল মার্কা মুসলমান? আবু জেহেলের কর্মসূচি কি? আবু জেহেলের কর্মসূচি হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ঘোষণা করেছে কোরআন তো বলা যাবেই না, যেখানে কোরআন বলবে কোরআন বলতে বাধা দাও, এরপরেও যদি কোরআন বলে সেখানে হট্টগোল তৈরি করো, 144 জারি করে দাও, যাতে করে মুসলমান কোরআন বলতেও না পারে, শুনতেও না পারে। একটু বলেন তো দেখি ইমানদারেরা, আজকে বর্তমান জামানায় 144 জারি আছে না? না, কি হলো রে ভাই? 144 আছে না নাই? যারা এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা বাধা সৃষ্টি করে, যারা কোরআনের ময়দানে 144 জারি করে, তারা কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। কারণ যারা কোরআনের ময়দানে বাধা সৃষ্টি করেছিল আবু জেহেল, আজকে তো আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের পিতা তারা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? যেহেতু এই কোরআনের আয়াত সেই সময় থেকে আজ পর্যন্ত আছে, এজন্য
আবু জেহেলের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত থাকবে আর ঈমানদারদের উপর এরকম নির্যাতন কোরআনের বিপক্ষে তারা অবস্থান করবে, ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাফি'in আফযালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন ওয়ালা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন হাসরের ময়দানে যার পক্ষে সাক্ষী দিবে, রাসূল বলছেন তাকে জান্নাতে পৌঁছায় না দেওয়া পর্যন্ত কোরআন তার পিছু ছেড়ে চলে যাবে না। কে বলেছেন? যে নবী আমাদেরকে শাফায়াত করবে সেই নবী বলেছেন। আর এই কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে, তাকে জাহান্নামে না পৌঁছা দেওয়া পর্যন্ত কোরআনও তার পিছু ছাড়বে না। তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাত তোলেন। বলেছি কারা কারা চাই না। মন মানসিকতা এদিকে আছে তো আপনাদের? তো যাই হোক, হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্তরের টানে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। একটি গল্প বলে, একটি নতুন যুবক গেছে বিয়ে করতে। বিয়ে কমপ্লিট, মেয়ের বাবা ছেলের হাত ধরে বলছে যে আমার মেয়ে অনেক কষ্ট করে লালন পালন করছে, ভুল ত্রুটি যদি করে আমার মেয়েকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। নতুন যুবক, যে যুবকটি বিয়ে করলেন, তিনি বলছেন আচ্ছা বাবা চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমারও মেয়ে। বলেন আসলে কি সত্য কথা বলেন? এই কথাটা মুখ থেকে বলেছে, অন্তর থেকে। এটা হলো আমাদের হেদায়েতের বাণী, ঠিক না ঠিক? এই কোরআনের কাছে যে আসবে সে জান্নাতি মানুষ হয়ে যাবে, আর কোরআন যার পক্ষে সাক্ষী দিবে ওই ব্যক্তি নিশ্চিত, রাসূল বলেছেন, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। তাহলে এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই?